বিরোধীদের সঙ্গে আবারও সংলাপে বসছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সংলাপে অংশ নেয়াদের গণভবনে আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। জবাবে ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী বলছেন, সংসদে যোগদান নয়, পুনর্নির্বাচন ইস্যুতে সংলাপ হতে পারে। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় সমকালীন রাজনীতির নানা প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় প্রসঙ্গক্রমে তিনি জানান, এর আগে গণভবনে যারা সংলাপে অংশ নিয়েছেন তাদের সঙ্গে আবারও আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্ট আছে, যুক্তফ্রন্ট আছে, আমাদের 14 দল আছে, জাতীয় পার্টি আছে, এছাড়া অন্যান্য যেসব দল আছে যাদের সাথে সংলাপ হয়েছিল তাদেরকে তিনি গণভবনে শিগগিরই চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন। সংলাপের আলোচ্য সূচি নিয়ে বিস্তারিত না জানালেও ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দেওয়ার বিষয়ে কথা হতে পারে বলে আভাস দিয়েছেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আসলে তখন তো আমরা তাদের প্রতি অনুরোধটা রিনিউ করতে পারি, বলতে পারি যে আসুন, সংসদে আসার যৌক্তিকতা আছে, সেই যৌক্তিকতাটা সামনাসামনি ব্যাখ্যাও করতে পারি আমরা। তবে আগের সংলাপে দেয়া প্রতিশ্রুতির প্রতিফলন নির্বাচনে ছিল না দাবি করে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরী বলেছেন, পুনর্নির্বাচন ইস্যুতে সংলাপ হতে পারে। শুধুমাত্র সংসদে যাওয়ার জন্য কোনো আলোচনা হবে না, সংলাপ হবে। আমরা নিশ্চয়ই এজেন্ডা নিয়ে আলাপ করব এবং সেটা হচ্ছে আমাদের দ্রুততম সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন, জনগণ যাতে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে সংসদে পাঠাতে পারে যারা রাষ্ট্র পরিচালনা করবে। একাদশ সংসদ নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্ট সহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে গণভবনে পর্যায়ক্রমে সংলাপে বসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।